রাহুল বলেছে যে ওর বউ আর ওর অফিস নাকি এইটা প্রমাণ, এইটা হচ্ছে প্রমাণ। কি করছে, মারপিট করছে নাকি? কোস্টাল সাইড থেকে চলে এসে আমরা পাহাড়ে ডাব। আজকের ডিনারে আমরা রুমালি শাওয়ারমা প্লেট নিয়েছি, মানে রোল না, প্লেটে নিয়ে নিয়েছি। আর তার সাথে ও নিয়েছে কেরালা বিরিয়ানি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা আমাদের ভিডিওসগুলো দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড ফলো আওয়ার চ্যানেল। চারপাশ ছকছক করছে। মুন্নারে আজকে আমাদের দ্বিতীয় দিন। মুন্নারকে দুভাবে এক্সপ্লোর করা যেতে পারে। এক, মুন্নারে এত টুরিস্ট স্পট রয়েছে যে একদিনে ঘুরে দেখার মতন নয়। আর দুই, ফুল রিল্যাক্সিং ওয়েতে। এখানে একটু ইন্টেরিয়ারে প্রচুর হোটেল, নামি দামি রিসর্ট রয়েছে, যেখানে ট্রি হাউস, ট্রি ডোম, বিভিন্ন রকমের কোজি স্টে অপশন রয়েছে। শুধুমাত্র মুন্নারকে উপভোগ করতে চাইলে সেরকম জায়গায় এক দুদিন থাকাই যায় ফুল লাক্সারিয়াস ওয়েতে। কিন্তু বেশিরভাগ টুরিস্টের ক্ষেত্রেই হাতে অতটা সময় থাকে না। পুরো কেরালা ট্যুর করতে গেলে মুন্নারের জন্য দুদিনই ধার্য করা থাকে। গতকাল যেমন আমরা মুন্নারে এন্টার করেছি, আর আজকে আমাদের এখানে ডে 2। এখানে ঘুরে দেখবো আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থান। পুরো কেরালা ট্যুর করতে গেলে কেরালায় ঘুরে দেখার এত সমস্ত প্রসিদ্ধ জায়গা রয়েছে যে হাতে সময় বড়ই কম পড়ে যায়। আমাদেরই আগামীকাল মুন্নার ছেড়ে চলে যেতে হবে থেক্কেডির উদ্দেশ্যে। তাই আজ একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টও করিনি, মুন্নারকে এক্সপ্লোর করব বলে। যাত্রা শুরু হবে আমাদের ন্যাশনাল পার্ক দিয়ে। সবুজে মোড়া পাহাড়ি মুন্নার কেরালার সবচেয়ে জনপ্রিয় জায়গা। আমাদের সাথে চলো তোমাদেরও ভার্চুয়ালি ঘুরিয়ে নিয়ে আসি দক্ষিণের শৈল শহরী থেকে। এরাভিকুলাম ন্যাশনাল পার্কে এরকম স্ক্যান করে টিকিট করতে হবে অনলাইন। অনেক হ্যাপা আছে, তারপর বাসে করে যেতে হবে। ওই টিকিটের মধ্যেই বাসের ভাড়া ইনক্লুড, 200 করে পার হেড। আর 4-5টা জুড়ে এরকম 97 কিলোমিটার জুড়ে রয়েছে। বাট আমরা তো অতটা ঢুকবো না, অতটা অ্যাক্সেসও নেই সকলে। এখন আমরা খাচ্ছি আমন্ড না হানি ওয়ালনাট, আর তার সাথে মার্বেল কেক আর জলের বোতল নিয়েছি। তার কারণ এই যে পার্কটা রয়েছে এইখানে এতটা রাস্তা উঠতে হবে, সেটা দেখে আমরা ভাবলাম না, ব্রেকফাস্ট তো করিনি, সকালে কিছু ইচ্ছা লাগছিল না, তো একটু কেক জল খেয়ে ওঠা যাক। এত কাছে কাছে ঘটছে, কেমন ছাগলের মতন দেখতে নয়। দেখো কি আবার প্লাস্টিক ফেললো, কি মুশকিল। প্লাস্টিকের তোল, প্লাস্টিক জল খাবে না তাহলে? মো একটু ভয় পাচ্ছে না কেন? ভয় পাচ্ছে না, ওই যে চলে গেছে। একদম নিচ থেকে আমরা উঠেছিলাম বাসে করে, তারপর বাস যেখানে নামিয়েছে সেখান থেকে পায়ে হেঁটে এই পুরো পাহাড়ের কোলে সুন্দরভাবে ন্যাশনাল পার্কটা রয়েছে। মানে পাহাড়ের গায়ে, পাহাড়ের কোলেই বলা যায়, ওই আর কি হলো। পাহাড়ের গায়ে রাস্তা করে করে, শুধু যেখানে নীলগিরি থর ছাড়া আমরা এখনো কিছু দেখতে পাইনি। আর গিরগিটি দেখেছি, চারপাশটা কি ভালো লাগছে। এই পাহাড় আরো সুন্দর লাগবে যখন 2030-এ ফুটবে এই নীলাকুরিঞ্জি ফ্লাওয়ার। ভীষণ মিষ্টি লাগবে চারপাশটা দেখতে, 12 বছরে একবার। যে পাহাড়টা বাস থেকে দেখছিলাম সেটা একদম এখন সামনে। আর পাহাড়ের গায়ে দূর থেকে মনে হয় না কিছু জায়গায় ডিপ, কিছু জায়গায় লাইট, এইটাই জল গড়িয়ে আসার কারণে। এখন 11:30 বাজে, কিন্তু এক ফোঁটা গরম লাগছে না। মাথার উপর রোদ, কিন্তু চিলি বাইট, একদম ঠান্ডা হাওয়া চারপাশে। তার ফলে এতটা যে উপরে উঠে পড়লাম পাহাড়ের বেয়ে, কোনো কষ্টই নেই। কিছু দূর উঠে আসার পর এরকম শোলা ফরেস্ট দেখা যাবে, মানে যেখানে গাছ আর তার ডালপালা সব মিলিয়ে একটা আচ্ছাদনের মতন সৃষ্টি করেছে। জায়গায় জায়গায় এরা ঘুরে বেড়াচ্ছে। আমি যাবো লিমিটের ওই দিকে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ লিমিট এতটাই, তারপর যাওয়া যায় না। ওই গাড়ি আসছে ওদের ফরেস্ট ডিপার্টমেন্টেরই মনে হয় কিছু হবে, কারণ কোনো পাবলিক ট্রান্সপোর্ট এখানে অ্যালাউ না। চারপাশটা এতটা সুন্দর, ঠান্ডা হাওয়াটা বলে আর কি প্রাণে বেঁচে যাচ্ছি, নয়তো সূর্য মাথার ওপর গরম হতোই। লিমিটের বাইরে যাওয়া মানা। এরা কি করছে, মারপিট করছে নাকি? এত উঁচুতে এদের বিচরণ রয়েছে, নিচেতে তো দেখালামই। চলো এবার আমরা নেমে যাই। এই দেখো 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 কাণ্ড, এই দেখো কি দাবি ওদের। মানুষকে ভয় পায় দেখি, তারা দে। হ্যাঁ একটু ভয় পায়, বেশি ভয়ই পায় না।
না না, কোনো ভয় নেই। আমরা প্রথমে ভাবছিলাম যে এতটা ওপরে মনে হচ্ছে, হেঁটে হেঁটে ওঠা প্রায় তো ঘুরে কত হবে, 2.5-3 কিলোমিটার তো হয়েই যাবে। হ্যাঁ, তার বেশি তো কম নয়, খুব ভুল না বললে। তো উঠবো কি উঠবো না, কিন্তু তারপর দেখলাম না, উঠতে তো কোনো কষ্ট নেই, এবং তারপরে নামতেও চারপাশটা অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হবে। একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া 12টাতেও। ওখান থেকে নেমে এসে আবারও এই লাইন দিয়ে বাসে উঠতে হবে। বাস আমাদেরকে পৌঁছে দেবে কার পার্কিং। বাস জার্নি আমাদের স্টার্ট হয়ে গেল। এই হচ্ছে আমাদের স্লোপিং, এইরকম স্লোপিং ভেবে আমরা নামছি। একভাবে এক টার্নে নামানো সম্ভবও হচ্ছে না, গাড়ি ব্যাক করে করে নামাতে হচ্ছে। জনপ্রিয় ব্র্যান্ড রিপল টি, সেই টি মিউজিয়ামেই যাচ্ছি আমি এখন। তবে 150 টাকা করে পার হেড টিকিট। দেখা যাক কি রয়েছে ভেতরে। It is perhaps the only plant that yields money every week for well over a century, providing employment for thousands of unskilled people while earning crucial foreign exchange for the country. কি বললো এটা? CTC first card, second card, third card, fourth card, fermentation, and raya. Bigger, granular, more. টি মিউজিয়ামের সাথে সাথে এই সমস্ত অ্যান্টিক জিনিসও রয়েছে সাজানো, টাইপরাইটার থেকে শুরু করে সেই পুরনো দিনের টেলিফোন এক্সচেঞ্জ, টেলিফোন, পোর্সেলিন, ফ্লাওয়ার ভাস। বাঘের কি হয়েছে এখানে? ওপাশে টি মিউজিয়াম দেখে আমরা এখন এসেছি একটা, সামনেই রয়েছে ব্রিজ। তো চলা যাক এই ব্রিজের ওপর, কাঠের ব্রিজ, ভালো লাগছে। এটা মুন্নার ভিউ পয়েন্ট, টপ স্টেশন, প্রচুর গাড়ি যাচ্ছে। আর এখন আমরা নিয়েছি ব্রেড অমলেট, আর আমাদের এগ ম্যাগি আসছে। আবারে কি গাড়ির শব্দ। পাহাড়ের সামনে বসে বসে এখন ম্যাগি খাবো, রোদটাও একটু কমেছে এই সময়, ঠান্ডা হাওয়াও আসছে। লাঞ্চ ব্রেকফাস্ট প্রপার আমাদের কিছুই হচ্ছে না, ওই সাউথ ইন্ডিয়ান থালি খাবার ভয়ে আমরা মানে টুকটাক এদিক ওদিক দিয়ে খাইয়ে মোটামুটি পেটটাকে করতে পারছি। আর সাথে করে বিস্কিট এনেছি, তো সেই সব দিয়ে চলছে আর কি। রাইডিংও হচ্ছে এইটুকুনি জায়গার মধ্যে, 50টা গাড়ি যাচ্ছে, তার মাঝখানে ঘোড়া, তার মাঝখানে মানুষ, কে যে কাকে সাইড দেবে ওটাই সমস্যা। টপ স্টেশনের পর আমরা এখন এসেছি মত্তুপেট্টি ড্যামে। এবার একটা জায়গায় লেখা দেখলাম মট্টুপেট্টি ড্যাম, একটা জায়গায় লেখা দেখলাম মধুপেট্টি ড্যাম। আমি জানি না যে কোন প্রনাউন্সিয়েশনটা ঠিকঠাক, কারণ এই যে এইখানে চারপাশটা দেখতেই পাচ্ছ, পুরো লম্বা লম্বা গাছ, ইউক্যালিপটাস বেশি আছে এখানটাতে, পুরো গাছে এই পাশটা ভর্তি, মাঝখানে এদিকটা ফুল পাহাড়ের রেঞ্জ, যেখানটাতে চা বাগান ছিল। একটা রিপল টি দেখলাম, আর এইদিকে একটা দেখলাম কি যে ওই যে মধুপেট্টি টি এস্টেটের আন্ডারে পড়ছে এদিকে চা বাগানগুলো। আর তার সামনে হচ্ছে এই ড্যামটা। ড্যামে কিন্তু বোটিং হচ্ছে ওই দূরে নিচে গেলে, কিন্তু আমরা এখানে আর বোটিং করবো না, কারণ জলে জলে ঘোরার অনেক ব্যাপার আছে পরে, সেইগুলো করব।
তাই জন্য এখানে আর বোটিংটা করছি না। এই যে কেরালাকে বলা হয় কাশ্মীর অফ সাউথ ইন্ডিয়া বলার কিন্তু একটা কারণ আছে, অনেকটা কাশ্মীর এফেক্ট রয়েছে এই পোর্শনটাতে, মুন্নারের এই জায়গাটাতে। রাহুল বলেছে যে ওর বউ আর ওর অফিস নাকি এইটা প্রমাণ, এইটা হচ্ছে প্রমাণ। আর পেছনে এখন মাদুপেট্টি ড্যাম বা মাত্তুপেট্টি ড্যাম যাই বলো না কেন, ওখানে স্পিড বোটিং, স্মল রেঞ্জ অফ কায়াকিং আর বোটিং হচ্ছে। আমরা ভাবছি কিছু কি করবো নাকি সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছি, উপভোগ করেই চলে যাব। দেখো এখানে প্যাডেল বোট হচ্ছে, স্মল রেঞ্জ অফ কায়াকিং যেরকম বললাম, আর স্পিড বোটটা এখন দেখা যাচ্ছে না, ওই পাশটাতে চলে গেছে। দূর থেকে যেগুলো দেখাচ্ছি ওগুলোই সামনে থেকে দেখছি, ইউক্যালিপটাস এর মধ্যে থেকে ইকো পয়েন্ট। ফাইনালি কোস্টাল সাইড থেকে চলে এসে আমরা পাহাড়ে ডাব। হায় রে হায়, কত করে? 70 করে ডাব এখানে, 70 অনলি ডাব, কচি ডাব। তা আমরা পাহাড়ে এসে ডাব খাচ্ছি কেন কোস্টাল এরিয়া থেকে চলে এসে? আমরা যাব এখন ইকো পয়েন্টের উদ্দেশ্যে। ডাব খেলাম যেখানে, সেখানে দেখে খুব ভালো লাগছে যে উনি খাওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটাকে যা কিছু কাটছেন পরিষ্কার করে ফেলছেন। কেরালা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ইকো পয়েন্টে চিৎকার করলে মানে কোনো শব্দ ইকো হয়ে আসবে, তাই জন্য এখানে মানুষজন দাঁড়িয়ে যে পরিমাণে চিৎকার চেঁচামেচি করছে, আমার মনে হয় না যে কারোর শব্দটা আর প্রপারলি ইকো হয়ে ফেরত আসবে। সেই ফরটাস ফার্ন ওয়ার্ল্ডে করবে বলছিল, আরে ভগবান এইরকম করলে তো মাথা ঘুরে শেষ। মাট্টুপেট্টি ড্যাম, ইকো পয়েন্ট করে আমরা এসেছি এখন কুন্ডালা ড্যামে। কুন্ডালা ড্যামের জলটা এই পাশে কতটা শান্ত দেখতে পাচ্ছ তো, আর এইখানে সব লোহার গেট করা। মনসুনের টাইমে এই সব লোহার গেটগুলোই উঠে যাবে আর জলটা তখন ছেড়ে দেয়া হবে, ওই পাশ দিয়ে তখন পড়বে। আরে বাপরে, এই টারবাইনের সাহায্যে ঘোরানো হচ্ছে না নর্মালি জল ছাড়া? নর্মাল জল ছাড়া হয়েছে না? হ্যাঁ, ইলেকট্রিসিটির ব্যাপার নেই। এই যে ওই পাশ থেকে জল মানে গেটগুলো উঠে গেলেই, লক গেটগুলো, এখান দিয়ে জল একদম গড়িয়ে বেরিয়ে যাবে। আর ওপাশ থেকে কোনো একটা জল ছাড়া হয়েছে, ওয়াটার সোর্স, ওখান থেকে বেরিয়েছে প্রচন্ড স্রোতে। আর চারপাশে ইউক্যালিপটাসের বাগান যেরকম আগেও ছিল। আমরা ঘন বন পেরিয়ে আসলাম, আর সূর্য ডুবে গেছে তো, মানে সূর্য ডোবেনি এখনো, প্রপার সানসেট টাইম হয়নি, কিন্তু আকাশ মেঘলা, তার ফলে ঠান্ডা লাগছে। ঘুরছি ফিরছি আর এই যে চারপাশের জায়গাটাকে দেখে আমার প্রচণ্ডভাবে কাশ্মীরের কথা মনে পড়ছে। সেই বৈশারান ভ্যালি, সেই প্রত্যেকটা ভিডিও এত খারাপ লাগছে চিন্তার বাইরে। যে যারা ওই সিচুয়েশনে যায় তাদের অবস্থাটা তারাই বোঝে, আর কেউ ফিল করতে পারবে না। আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, দুঃখ পাই, কিন্তু যাদের গেছে তাদের সেটা ফরএভারের জন্য। পাইন ফরেস্ট তো অনেকই দেখা হয়েছে, তো এটা হচ্ছে ইউক্যালিপটাসের বাগান, মানে বাগান না বন। এখানে দাঁড়িয়ে কেন? এখানে হর্স রাইড হয়। টপ স্টেশনে আস্তে আস্তে একদম আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবেই গেছে প্রায়। এই যে এই পাশটা দেখছো, মানে যেদিক থেকে আমরা আসলাম এটা কেরালা, আর এই পাশটা লেফট সাইডটা হচ্ছে কি পুরো তামিলনাড়ু। কেরালা তামিলনাড়ু দুটো স্টেট একই সাথে দেখা যায় টপ স্টেশন থেকে। কুয়াশায় ঢেকে যাচ্ছে আস্তে আস্তে পাহাড়ের চারপাশ, মানে মেঘাচ্ছন্ন হলে ঠিক যেমন লাগে সেরকম। যদিও এখনো 6টা বাজেনি, তাই সূর্যাস্ত হয়নি প্রপারলি, মানে পাহাড়ের ওই পারে সূর্য, কিন্তু এখানে একদম অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, মানে আমার তো বেশ ভালোই ঠান্ডা লাগছে, আশেপাশের লোকজনের একটু কমই ঠান্ডা লাগছে। এই ভিউ পয়েন্টটা আসার জন্য একটা অনেকখানি রাস্তা হেঁটে আসতে হবে, গাড়ি অ্যালাউ না। আর চারপাশে দোকান টোকান রয়েছে, মাঝখানে রেলিং করে দেয়। আর এক পাশে তামিলনাড়ু, এক পাশে কেরালা। ওই দেখো কাণ্ড, ভুট্টা দিচ্ছে তাও আসছে না, কি ব্যাপার? নেবে না নাকি? বিগত 2 দিন ধরে চারপাশে এত সবুজের সমারোহ যে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। পাহাড়ের ওপর দিয়ে উঠে উঠে ওইখানটা করে আমাদের গাড়ি পার্ক হয়েছে, আর এরকম সামনে রয়েছে পেরিয়ার রুমস অ্যান্ড টেন্ট,
মানে ওই সেই হোমস্টেগুলো হয় না দার্জিলিং সাইডে, ওই রকম। সামনে এইটা দৃশ্য দেখতে দেখতে রুমে থাকা যাবে আর কি। খুব ইন্টেরিয়ারে, ওই লোকালস যারা আছে তারাই হয়তো আসবে, যাদের অনেক দিনের ট্যুর প্ল্যান থাকে তারা এখানে থাকাটা মুশকিল। এই পাশে আমরা এখন দেখছি তামিলনাড়ু। সিনিক বিউটিটা দেখো চারপাশের, শুধু গ্রিন আর গ্রিন। আজকের ডিনারে আমরা রুমালি শাওয়ারমা প্লেট নিয়েছি, মানে রোল না, প্লেটে নিয়ে নিয়েছি। আর তার সাথেও নিয়েছি কেরালা বিরিয়ানি, যেখানে 1 পিস ডিম আর এরকম ছোট্ট ছোট্ট চিকেনের টুকরো রয়েছে, তার সাথে রায়তার একটা চাটনি দিয়েছে।